আমরা যেন নষ্ট লাইফস্টাইলে চলে যাই, নষ্ট লাইফস্টাইলে চলে যাই, সেই ব্যাপারে তদারকি করে হচ্ছে ইবলিস। তো সে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসাটা কিভাবে দেয়? আপনারই মনে হচ্ছে যে আজকে ফজরের নামাজে যাব না, আপনারই মনে হচ্ছে আজকে মসজিদে যাব না, আপনারই মনে হচ্ছে যে না ব্যায়াম করতে কষ্ট, মানে আজকে করব না। সহজ পথটা মানুষ বেছে নেয়, কঠিন পথটা মানুষ বেছে নিতে ব্রেন বলে, তার মনের ভিতর থেকে বলে না এই পথটা কঠিন, তুমি সোজা পথে হাঁটো। সোজা পথ মানে ইহদিনা সিরাতাল মুস্তাকিম না, সোজা পথ মানে তোমার মন যা চায়, তোমার যেটাতে কষ্ট না হয়। যেমন ব্যায়াম করা কষ্ট, তো ব্যায়াম করার দরকার নেই। আর্লি ঘুমাতে গেলে কষ্ট না, রাত জাগাটা সহজ, তাহলে রাত জাগো। তারপরে খাওয়া সামনে দেখে কন্ট্রোল করাটা কঠিন, এই জন্যে খাও, আসলেই খাও, মানে দেরি করো না। বা তোমার কি মনে চায়, তোমার এখন মনে উঠলো আমার পিজা খাইতে হবে, তো ঠিক আছে তাড়াতাড়ি অর্ডার করো, কয়েক মিনিটের মধ্যে হাজির। এখন সহজভাবে করে দিছে, যেমন আপনি মোবাইলে টিপ দিলে মনে হয়েছে পিজার ছবি বের করছেন, টিপ দিছেন, পিজা বাসায় চলে আসছে, মানে ইজি করে দেওয়া হয়েছে। নাহলে তো এখন ধরেন দেখা গেল আপনার পিজা খাইতে আবার রেডি হইতে হবে, মার্কেটে যাইতে হবে। এখন হয়তো দেখা গেল আপনি এত কষ্ট করে পিজাটা হয়তো খাইলেন না, নাকি বুঝেন না কথা? তো এই জন্যে দ্রুততম সময়ের ভিতরে মনে আসার সাথে সাথে ডিজায়ারটাকে ফুলফিল করে দেওয়ার ব্যবস্থা হয়েছে, যেন মানুষ আর কোনো সুযোগ না থাকে। ধরেন এখন আপনার হঠাৎ একটা জিনিস মন চাইছে, টিপ দিলে জিনিসটা কিনে ফেললেন। বা যদি দেখা গেল না মার্কেটে যাই কিনতে হবে, তখন অনেক সময় দেখা গেল যাইতে যাইতে ইচ্ছাটাও চলে যায়, তা কেনার যে টেন্ডেন্সিটা থাকে, যে ঝোঁকটা থাকে, সেটা কমে যায়, বা মানুষ চিন্তা ভাবনার সময় পায় যে এই জিনিসটা আমি করব কি করব না, তো দেখা গেল সে গেল না, কিনলো না জিনিসটা। কিন্তু যদি একদম হাতের নাগালে থাকে, সে সাথে সাথে অর্ডার করলেই চলে আসলো। মানে ব্যাপারটাকে কি করা হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে, ইজি করে দেওয়া হয়েছে। আপনার যে যখনই যেটা মনে আসে সাথে সাথে যেন করতে পারেন সেটাতে। এটা হলো ইবলিস কীভাবে এই ধোঁকাটা আবিষ্কার করছে, সেটা হলো জান্নাতের যে পরিবেশ, পৃথিবীতেই সে আপনাদেরকে জান্নাত দিতে চায়, পৃথিবী থেকে আপনাকে জান্নাত দিতে চায়। ইবলিস হচ্ছে পৃথিবীটাকে জান্নাত বানাইতে চায়, আর মুমিনের জন্য পৃথিবীটা হচ্ছে জেলখানা। নাকি বুঝতে পারতেছেন কিনা দেখেন, মুমিনের জন্য পৃথিবীটা কি জেলখানা, আর ইবলিস পৃথিবীকে কি বানাবে, দাজ্জাল কি বানাবে, দাজ্জালের জান্নাত থাকবে, দাজ্জালের জাহান্নাম থাকবে। তো পৃথিবীটাকে দাজ্জাল আপনাদের জন্যে কি করবে, জান্নাত বানায় দিবে যারা দাজ্জালকে ফলো করবে। কীরকম? যারা আল্লাহ যেভাবে খেতে বলছে খায় না, যেভাবে ঘুমাইতে বলছে ঘুমায় না, যেভাবে ডিসিপ্লিন মানতে বলছে মানে না, যেভাবে চলতে বলছে চলে না, এই ধরনের যারা, তারাই মূলত দাজ্জালের ফলোয়ার। নাকি বুঝেন নাই মনে হয়? মানে ধরেন আল্লাহ বলছে মসজিদে যে নামাজ পড়ে, আপনি নামাজই পড়েন না, বা পড়লেও মসজিদে যান না, কথার কথা। তারপরে আপনি ধরেন খাবার বলছে হালাল এবং তৈব খাও, কিন্তু আপনি খাচ্ছেন হচ্ছে নিকৃষ্ট খাবার, খবিশ খাবার, কিন্তু ভাবতেছেন এটা ভালো। তারপরে আল্লাহ বলছে যে রাতকে দিছি ঘুমানোর জন্য, তো আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এশার পরে ঘুমানো, তা আমরা সেভাবে ঘুমাচ্ছি না। আল্লাহ বলছেন ভোরে ওঠো, সূর্য ওঠার আগে তুমি উঠতে হবে, উঠে তোমাকে মসজিদে যেতে হবে, তা আমরা সেটা উঠছি না, মসজিদেও যাচ্ছি না। ঠিক এভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার কথা আমরা পড়ছি না, আমরা মনে করেন ব্যায়াম করছি না, বুঝতে পারছেন? তারপরে হতাশ হচ্ছি, এছাড়া টেনশন করছি, অ্যাংজাইটিতে ভুগছি, ডিপ্রেশনে ভুগছি, তো যার ফলে আমার কোনো রুটিন নাই বা কোনো ডিসিপ্লিন নাই। তাহলে এইটা কি আল্লাহ এরকম পছন্দ করবেন কিনা, আপনাদের কি মনে হয়? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।